অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। কোতোয়ালি থানার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পুলিশ কর্মীরা। 3 রাউন্ড গুলি চালানো হয়েছে বলেই অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল জলপাইগুড়িতে, সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। অর্থাৎ একের পর এক বিভিন্ন জায়গাতেই এভাবেই পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। জলপাইগুড়িতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, প্রায় 3 রাউন্ড গুলি চালিয়েছে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা। কোতোয়ালি থানার পুলিশকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা। সুজিত দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুজিত, পুলিশ তাদেরকে লক্ষ্য করেই 3 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা, ঠিক কি ঘটনা ঘটেছিল? এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কি গ্রেফতার বা আটক করা সম্ভব হয়েছে? দেখো অভি, গতকাল রাতে কিন্তু রাত 2টো নাগাদ কিন্তু একটি গাড়িকে দেখে পুলিশ। সেই গাড়িকে দেখে কিন্তু গাড়িটাকে দাঁড়াতে বলা হয়। তারপর কিন্তু তারা কিন্তু পালিয়ে যায়। তারপর কিন্তু ডাকাতে পুলিশের বক্তব্য যে তারা ডাকাতি করতে এসেছিল হয়তো সম্ভবত, সেই কারণে কিন্তু তারপরে কিন্তু পুলিশ যখন এরা না দাঁড়ায়, তারপর পুলিশ চেস করার পরে কিন্তু ডাকাত দল কিন্তু 3 রাউন্ড, যে দুষ্কৃতী আছে তারা কিন্তু 3 রাউন্ড গুলি ছুঁড়ে পুলিশের উপরে। কিছুটা দূরের থেকে কিন্তু 3 রাউন্ড গুলি ছোড়ার পরে যে দিনবাজার এলাকা আছে, সেই দিনবাজার এলাকায় কিন্তু গুলি করা হয়। তারপরে কিন্তু অল্পের জন্য বেঁচে যায় কিন্তু পুলিশরা, যে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এখন সকাল থেকে কিন্তু এই ঘটনাস্থলে যে দিনবাজার আছে এলাকা, সেই দিনবাজার এলাকায় কিন্তু পুলিশ এসে সেখানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এলাকা কিন্তু থমথমাট। যে ব্যবসায়ী সমিতিরা আছে তারা কিন্তু একটাই কথা বলছে, এর আগে আমরা কোনোদিন এইরকম ঘটনা দেখিনি, এই প্রথম কিন্তু জলপাইগুড়িতে গুলি চালানোর কাণ্ড। ধন্যবাদ তোমায় সুজিত দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, জলপাইগুড়িতে সেখানে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে, এবং সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। 3 রাউন্ড গুলি চালানো হয়েছে পুলিশকে লক্ষ্য করে। কোতোয়ালি থানার পুলিশকে লক্ষ্য করেই গুলি চালানোর ঘটনা। অন্যদিকে চোপড়ায় সেখানে পুলিশ কর্মী তারা যখন অভিযান চালাতে গিয়েছিলেন, সেই সময় ধারালো অস্ত্রের আঘাত করা হয় তাদেরকে। সেই ছবি এই মুহূর্তে পাশাপাশি রেখেছি আপনাদের সামনে, যেখানে একদিকে চোপড়াতে আক্রান্ত হতে হচ্ছে পুলিশ কর্মীদেরকে। 4 জন পুলিশ কর্মী ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন, এই মুহূর্তে তারা ভর্তি রয়েছেন। অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেই অভিযোগ। ডাকাতির ঘটনা সেই সময় ঘটছিল, এবং সেই সময় পুলিশ যখন ডাকাত দলকে ধরতে যায়, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরপর 3 রাউন্ড গুলি চলে। পুলিশ কোতোয়ালি থানার পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। একদিকে চোপড়ার ছবি তুলে ধরছি, অন্যদিকে জলপাইগুড়ির ছবি দেখছেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, চোপড়ায় 4 পুলিশ কর্মী জখম হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাত দিয়ে কারণেই জখম হয়েছেন তারা, এবং নার্সিংহোমে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তারা। অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। 3 রাউন্ড গুলি চালানো হয়েছে পুলিশকে লক্ষ্য করে, এবং যার কারণে এবার পুলিশ কর্মী তাদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।